জীবনে প্রথমবারের মতো সংসদ নির্বাচনের ভোট ব্লগ বানালাম। আমাদের টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার ডুবাইল কেন্দ্রে সকাল সকাল আমি আমার মূল্যবান ভোটটি দিতে চলে গিয়েছিলাম। আপনারাও সবাই ভোট দিতে আসুন। আপনি যদি আপনার 30 মিনিট সময় ব্যয় করে ভোট কেন্দ্রে যেতে না পারেন, তাহলে আপনি কিভাবে সেই দেশের সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা চান? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা একদম বাড়ির সামনে থেকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভাড়া করা অটোতেই আমরা তিনজন মিলে রওনা হয়ে যাই ভোট দেওয়ার জন্য। ভোট কেন্দ্রের কাছাকাছি আসতে এখানে দেখি বেশ কয়েকটি টেবিল বসেছে এক এক দলের। যে টেবিলে জনগণদের ভোটার তালিকা বা ভোটার সিরিয়াল নাম্বার বের করে দেওয়া হয়, যে সিরিয়াল নাম্বার দেখিয়েই সে ভোট দিতে পারে। তো এখানে আমরা সকালবেলার খাওয়া দাওয়া সম্পূর্ণ করি। আমার ভোটার সিরিয়াল নাম্বার আমি বাড়ি থেকে বের করে নিয়ে এসেছি। শুধু এখানে সিরিয়াল নাম্বারটি লিখিয়ে আমরা তিনজন মিলে রওনা হয়ে যাই ভোটার কেন্দ্রের দিকে। আমাদের ডুবাইল গ্রামের ভোটার কেন্দ্র হচ্ছে ডুবাইল জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভিতরে ঢুকে দেখি অনেকেই ভোট দিতে চলে এসেছে। এরপর এখানে ভিডিও করা নিষেধ করা হয়। সরাসরি ভিতরে গিয়ে আমি অবশেষে চলে আসি একদম ভোট দিতে। এখানে দুটি ভোট দিতে দেওয়া হয়েছে, একটি হচ্ছে গণভোট আর একটি হচ্ছে দলীয় ভোট। তো অবশ্যই সবাই গণভোটে হ্যাঁ দিবেন। তবে আপনাদের জন্য কিছু কথা, এই কথাগুলোর পরেই কোথায় কিভাবে ভোট দিলাম সেটাও দেখাবো। অবশেষে আমিও আমার ভোট দিয়ে ফেলেছি। আপনারাও আপনাদের মূল্যবান ভোটটি দিতে চলে আসুন আপনাদের যার যার ভোট কেন্দ্রে। এবার কিন্তু আপনাদের অবশ্যই দুটি ভোট দিতে হবে। যদি দেশকে সংস্কার করতে চান, অবশ্যই গণভোটে হ্যাঁ দিবেন। এই গণভোট ছাড়াও আরো একটি ভোট দিতে হবে আপনাকে আপনার পছন্দের দলের প্রতীকে। আর হ্যাঁ, এই স্লোগানটি মনে রাখবেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তাই এবার ভোট কেন্দ্রে যেয়ে কখনো ভয় পাবেন না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। আমরা চাই না কোনো ভোট কেন্দ্রে কোনো ঝামেলা হোক। তাই ভোট কেন্দ্রে নিজের পছন্দের ভোট দিতে গিয়ে কখনো ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো কারণই নেই। আপনার ভোট আপনার নিজ ইচ্ছা মতো যে কোনো প্রতীকে আপনি দিতে পারবেন। এটাই নতুন স্বাধীন বাংলাদেশের কথা। অনেকেই বাড়িতে বসে আছে, ভাবতেছেন ভোট দিতে যাব না। এটা কিন্তু আপনাদের চরম একটি ভুল। আপনি যদি আপনার দেশের সরকার নির্বাচন করতে বা সরকার বেছে নিতে আপনি যদি আপনার 30 মিনিট সময় ব্যয় করে ভোট কেন্দ্রে যেতে না পারেন, তাহলে আপনি কিভাবে সেই দেশের সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা চান কিংবা দেশের উন্নয়ন চান? আপনি নিজে ভোট না দিয়ে সেই ভোটাভুটিতে নির্বাচিত সরকারের কাছ থেকে যদি সুযোগ সুবিধা চান, তাহলে আপনিও তো বেঈমান হয়ে যাবেন। তাই ভয় না পেয়ে এই স্লোগানটি মনে রেখে ভোট কেন্দ্রে আসুন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এরপরে আমি আমার পছন্দের দলকে ভোট দিয়েছি। আপনারাও আপনাদের পছন্দের দলকেই ভোট দিবেন। আপনারাও অবশ্যই নাই ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিবেন। তারুণ্যের প্রথম ভোট নাই এবং ইনসাফের পথে হোক। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। এখানে কারো প্ররোচনায় কারো হুমকি ধামকিতে ভয় পাবেন না। সুষ্ঠু নির্বাচনে নিজের মূল্যবান ভোটটি নিজের পছন্দ মতো দিবেন। আমরা নিজেদের ভোট দিয়ে খুবই খুশি হয়েছি এবং ভোট কেন্দ্রের সামনে দিয়ে ঘোরাঘুরি করতে থাকি। তবে ভোটাভুটি উপলক্ষে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক শুধু কিছুক্ষণ পরপরই বেশ কয়েকটি প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স এবং ট্রাক চলে। এই ফাঁকা রাস্তায় আমরা এবং ছোট ভাই বাদারেরা সবাই মিলে সাইকেল চালালাম। জিনিসটা ভালোই উপভোগ করলাম। তো এই ছিল আমার এই বছরের ভোট ব্লগ। আপনারা সবাই অতি শীঘ্রই ভোট দিতে আসেন, কেউ তার বাড়িতে বসে থাকবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।